মঙ্গলবার চুয়াডাঙ্গায় দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা কত? সুনন্দা, আসলে তাপমাত্রার যে রেকর্ড সেটি কিন্তু সকাল 9টায় দেওয়া হয়। এখন তাপমাত্রার রেকর্ড দেওয়া হয়নি, তবে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে কিছুটা তাপমাত্রা কম, তবে অসহনীয় গরম কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে এই সময় কিন্তু বাতাসের আর্দ্রতা বেশি থাকায় প্রতিদিনের মতো আজকে কিন্তু গরম বেশি অনুভূত হচ্ছে। আপনি জানেন গতকাল কিন্তু চুয়াডাঙ্গার ইতিহাসে কিন্তু সবচেয়ে বেশি যে তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে কিন্তু আবহাওয়া অফিস তৈরি হওয়ার পরে কিন্তু 1985 সালের পরে এই প্রথম এত তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে কিন্তু 2005 সালে 43 ডিগ্রি সেলসিয়াস, 2014 সালে 43.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ 2023 সালে কিন্তু 42.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর কারণে কিন্তু আমরা দেখেছি সড়কের দিন যত গড়িয়েছে, সড়কে কিন্তু মানুষেরা যাতায়াত কিন্তু কমে গেছে, কারণ মানুষ কিন্তু রাস্তায় বের হতে পারছে না। আর বের হলে কিন্তু যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় কিন্তু তারা অসহনীয় হয়ে পড়ছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি এই তীব্র তাপদাহের কারণে কিন্তু মাঠের ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি হাসপাতালগুলোতে বিভিন্ন রোগের সংখ্যা বেড়েছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া এবং বয়স্কদের কিন্তু হিট স্ট্রোক এবং শ্বাসকষ্ট জনিত রোগের রোগী ভর্তি হচ্ছে। আমরা জেলা প্রশাসকের কথা বলেছি, জেলা প্রশাসক পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, আজকে কিন্তু দুপুর 12টায় অসহায় মানুষের জন্য তারা কিন্তু অর্থ সহায়তা বিতরণ করবে। পাশাপাশি আমরা আপ অফিসের সাথে কথা বলেছি, আপ অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আজকে কিন্তু আজ থেকে আগামী 1 থেকে 2 দিন যে তাপমাত্রা, এই তাপমাত্রা অব্যাহত থাকবে। এরপরে এই সপ্তাহে মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা, আর বৃষ্টি হলে কিন্তু তাপমাত্রা কমে আসবে। সুনন্দা। সেলিম, ধন্যবাদ আপনাকে।